বহরমপুরে একটা মজুমপুরের মন্দির সুন্দর দেখতে দেখুন। এটা হলো ক্যান্টিন, বেনিফিসের ক্যান্টিন হচ্ছে এটা। এটা ওইটি রুমটাতে আমরা আছি, এটা হচ্ছে বেনিফিসের ক্যান্টিন। দেখুন বন্ধুরা কি সুন্দর জলের মধ্যে পদ্ম করেছে। আর ছোটো ছোটো মাছও ছেড়ে দিয়েছে, লাল লাল মাছ, ছোটো ছোটো লাল লাল মাছ কি সুন্দর ছেড়ে দিয়েছে। আর দেখুন স্থলপদ্ম গাছ, মুরগিটা পাচ্ছি খাঁচা। অনেক সুন্দর বুদ্ধিকা, ছোটো 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 বুদ্ধিকা। এখানেও দেখুন কি সুন্দর সুন্দর গাছ ফুটে রয়েছে। দারুণ সুন্দর জায়গা, সত্যি চমৎকার। ফ্যামিলি নিয়ে এসে থাকতে হলে কিন্তু খুব সুন্দর জায়গা বেনিফিসের। এটা কি কারাগার? হ্যাঁ, জেল। ও এবার বহরমপুর জেলে থাকতো। হ্যাঁ সেন্ট্রাল জেল, মানে সেন্ট্রালের না। এটা হেডকোয়ার্টার অফ ওয়েস্ট বেঙ্গল। ওই যে গ্রামীণ, ওই যে ওই যে ওই যে গ্রামীণ ব্যাংক, ওই যে বুঝতে পারলেন। এখানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের হেড অফিস, প্রধান কার্যালয়, হেডকোয়ার্টার অফ এই হেডকোয়ার্টার ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক। এর উপরেই স্কুল আছে। গাড়ি রাখেন। বহরমপুর প্যান্ডেলটা তৈরি হচ্ছে। এটা হচ্ছে আমাদের অফিস। কি সুন্দর। ঠিক আছে খাবেন হ্যাঁ।
হ্যাঁ নিশ্চয়ই হয়, নাহলে তো এত ডিমান্ড। হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা ওই সবই তো জায়গা। আর পুজোর সময় তো একদম সুন্দর সাজিয়েছে। হ্যাঁ, ওরা প্রথমে রিজিওনাল অফিস, হ্যাঁ আমরা খেতে বসেছি বন্ধুরা। পুরো শহরটাকে কিন্তু এখানে দিয়ে দেখা যায়, পুরো বহরমপুর শহরটাকে শুনে দেখুন দেখা যাচ্ছে বুঝুন। এই হোটেলটা অ্যাকচুয়ালি মহিলারা চালান। যেখানে গেছিলাম রয়্যাল বিষ্ণু, রয়্যাল বিষ্ণু বিশাল হাই এটা প্রত্যেক বছরই হয়। আবার অফিস করলে তখন একবার মিষ্টি টিষ্টি এগুলো হবে হবে বিজয় দশমী পারপাসে। টোয়েন্টি 20%। না পেঁয়াজ তো আমার পুরোপুরি নিষেধ। আমার একটা চোখের প্রবলেম আছে, ডায়াবেটিসের কারণে চোখে জল জমা পড়ে না, ইঞ্জেকশন দিয়ে। ওরে বাপ রে বাপ, আপনি এত ডায়াবেটিস? কত আপনার? এই চোখটা দিয়ে মানে ওই 10% মতো দেখতে পারি। প্রথমে যখন ধরা পড়লো তখন আপনার এই চোখটাও এফেক্ট হয়ে গেছিল প্রায়, তারপরে এখন মানে স্বাভাবিক হয়ে গেছে। নর্মালি যেরকম দেখার দেখি, কিন্তু এই চোখ দিয়ে এই চোখটা বন্ধ করলে আর দেখা যায়। কিন্তু আপনি এমনি হাঁটাহাঁটি করেন না সকালে বা কিছু? হ্যাঁ, তা এখন ওরকম যে ওই নেত্রালয়ম আছে রঘুনাথপুরে, হ্যাঁ ওখানে ট্রিটমেন্ট করেছে। 2 মাস অন্তর 40,000 টাকা করে 3টে ইঞ্জেকশন করেছে। যে বলছে আপনার কোনো ডেভেলপ হচ্ছে না, তো অপারেশন করতে হবে, হ্যান্ড প্যান করে আরও প্রায় 1.5 লাখ টাকার একটা স্লিপ ধরিয়ে দিল। আমি বাড়িতে গিয়ে একটু আলোচনা করি সবার সঙ্গে, তো সবাই বললো 4-5 জায়গায় ওপিনিয়ন নিতে হবে। তখন দেখুন আর দেখুন কিছু আর কিছু লাগবে না, না কিছু লাগবে না। তারপর কিছু না, তারপর এবার শঙ্কর নেত্রালয় আছে না ইয়েতে, সল্ট লেকে, ওখানে গেলাম। তারপরে সুশ্রুত বলে একটা আছে, ওখানে গেলাম। দিশাতে গেলাম, দিয়ে লাস্টে গেলাম মেডিকেলে। কোথায়? মেডিকেল, কলকাতা মেডিকেল কলেজে। তখন সব জায়গায় একই কথা, ইঞ্জেকশন করতে হবে। এক এক জায়গায় এক এক রকম বলছে আপনাকে যে ইঞ্জেকশনটা নেত্রালয় দিয়েছে, বেশিরভাগ জায়গায় বললো ওটা প্রথমেই ওই ইঞ্জেকশনটা দিতে নেই। আচ্ছা, মানে ভুল ট্রিটমেন্ট। ওটা একটা স্টেরয়েড ইঞ্জেকশন। ওই যে স্টেরয়েডটা প্রথমেই দিতে নেই, প্রথমে অন্যগুলো দিতে হয়, তারপরে শেষ মুহূর্তে এটা দিতে হয়। আপনার শেষ থেকে শুরু করেছে। দিয়ে কলকাতা মেডিকেল কলেজে দেখালাম, দেখানোর পরে ওরা একটা ইঞ্জেকশন সিলেক্ট করেছিল। সেই ইঞ্জেকশনটার বাজার মূল্য 70,000 টাকা, কিন্তু ফ্রিতেই পাবো ওখান থেকে। কিন্তু মেডিকেল কলেজ সরকারি ব্যাপার তো, আজ হবে কাল হবে করতে করতে 2 মাস পার হয়ে যাচ্ছে, হয় না। তারপরে একদিন বললো যে এরকম এই ইঞ্জেকশনটা এখন হবে না, অন্য আর একটা ইঞ্জেকশন আছে সেইটা হবে। মানে সেটাই না, তারপরে সেইটা দিয়ে আবার অক্টোবরের 20 তারিখে ওখানে দেখানো ছিল। কি অক্টোবর? এই আমার মেডিকেল কলেজে ট্রিটমেন্টটা ফ্রিতে হবে।
গ্লাস কি খাবার আর কিছু খাবার স্যার চা বা কফি খাবেন না 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 কিছু ভাত খেয়ে খাওয়া যায় না না খাওয়া যায় খাওয়া কি যায় স্যার ভাত খেয়ে চা কফি ব্যাস হয়ে যায় লাঞ্চের পরে তো কফি দরকার তাই নাকি দুধ কফি লাঞ্চের পরে বা ভাত খেয়ে দাঁড়া বাহ খুব সুন্দর বাহ হয়েছে হ্যাঁ চলো একদম অবশ্যই চল না এটা আমাদের গাড়ি ভালো কাটুক পুজো আপনাদের একটা অনুষ্ঠান ঠিক আছে দেখো ব্যাগটা খুব ভারী হয়ে গেছে স্যার ব্যাগে ঢুকে দান কত গাড়ি তো হ্যাঁ, বেরিয়ে হ্যাঁ, যাবে আচ্ছা আসছি বড়বু ওকে এই ইয়ে কোথায় গেল আমাদের সিজি বাবুর সঙ্গে দেখা হলো না? এটা অদ্ভুত একটা চেহারা না এই সামনের বিল্ডিংটা আলো ফলেছে হ্যাঁ এইটা জাহাজের ডেকের মতো হ্যাঁ হ্যাঁ এই কি গো ডিজাইনটা এরকম করেছে না ওই সামনে সামনে সোজা ওই যে যেটা লাইট আছে স্যার সেটা বলছেন হ্যাঁ ও মোহন মল মল ওটা মল আগে সিনেমা হল ছিল মোহন সিনেমা হল সেটা এখন মল হয়েছে ওই জন্য কি মোহন আবাসটা কি এরকমই না মোহন না আচ্ছা এখন মোহন ভালো প্রায় 8:30 9টায় ও যখন ফার্স্ট ফোন করলাম তখন কথাই বলতে পারছিল না স্যার মিষ্টি নেবেন বললেন নেবেন না আচ্ছা আর এদিকে ঢোকাও যাবে না আচ্ছা ও আচ্ছা ওয়ান ওয়ে হয়ে গেল না দিক দিয়ে আসতে হতো তাই ও কটার পর থেকে হয়ে গেল ওয়ান ওয়ে ওই সারাদিনই থাকে ও আচ্ছা পরে দেখা যাবে হ্যাঁ আমার কিন্তু ভালো লাগে ছানা বড়াটা হ্যাঁ আমাদের ওখানে কালো জাম বলে যেটা করে অনেকটা সেই রকম হ্যাঁ 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 স্যার আমি তো প্রথম যখন গতবারে খাইয়েছিলেন আমি বললাম কি কালো জাম দিয়েছেন কেন বলছি কালো জাম না এটা আমার এখানকার ছানা বড়া সব একই হ্যাঁ না না একটু ডিফারেন্স আছে দেখেছি কি ডিফারেন্স আছে মানে স্যার ওখানে একটু সাইজে এটা বড় হয় না না আর হ্যাঁ আচ্ছা আর একটা কি কালো জামের মতো সেটা দেখবেন ওই লাল একটা ইয়ের মতো দেয় ওইটা ভেতরে সব জায়গায় দেয় না অবশ্য এটাও ঠিক সাইজটা তো দামের উপর হ্যাঁ 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 আর এইটা বড় সাইজ বিক্রি হবে না আর এটা যেমন সাইজও আছে এখানে হ্যাঁ এর থেকে বড় সাইজও পাই আর এইটা ভাজাটা ঠিকই আছে একটু লাইট ওইটার থেকে ওইটা যেমন বেশি হার্ড থাকে কালো জামটা একটু হার্ড এই ধরেন ছানা বড়াটা আর এই বেলডাঙ্গা বলে একটা জায়গা আছে আপনার চিনির ঠেলার মধ্যে কি বলে মিষ্টিটা আমরা চিনি দিয়ে তো হ্যাঁ চিনি দিয়ে না মানে ছানাটার উপরে চিনিটা ঢেলে দেয়। হ্যাঁ বুঝেছি এটাকে একটা নাম আছে ওই মিষ্টিটা আবার ওখানকার আচ্ছা কোথায় সেটা ও আচ্ছা বেলডাঙ্গা কি মুর্শিদাবাদ হ্যাঁ আলাদা কোনো স্টেশন আছে নাকি এরকম গেলে পরে তাও ঠিক আছে দিল্লির ঠান্ডাটা না আবার খুব
সিম্পল ইঞ্জিন স্যার, স্পেশাল দেখতে কিছু নেই। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা